একটা সোর্স থেকে জানতে পারলাম গ্র্যান্ড মলটা বন্ধ হয়ে যাচ্ছে, জানিস? ওদের কিছু লিগাল ডিসপিউটস, আমাদের সিঙ্গুরা জুয়েলার্সের সাথে যে অ্যাকাউন্টটা ওদের ছিল ওটার বেশি দিন নেই। সে কি, তুই আমাদের কাউকে জানাসনি কেন? রাহুলদা তো অনেকদিন আগে থেকে এই প্রজেক্টের উপরে প্রেজেন্টেশন তৈরি করে কাজ শুরু করে দিয়েছে। এবার কি হবে সবটা? হ্যাঁ জানি, ভেবেছিলাম জানাবো, তারপর এত ঝড়ঝাপটা গেল, এত কিছু হলো, আর জানানো হলো না। এনিওয়ে, সামওয়্যার ডাউন দ্য লাইন আমি চাইছিলামও না ওকে জানাতে, হিল বি ভেরি আপসেট। তবে আমি চাই রাহুলকে একটা বড় প্রজেক্ট দিতে। রাহুল ওরা দুজনেই আমাদের এই পরিবারের জন্য অনেক কিছু করেছে রে। তারপর আস্তে আস্তে ওর মেয়েগুলো বড় হচ্ছে, দিশা রিমঝিমের ফিউচারে তো সিকিউর করতে হবে আমাদের, তাই না? ভুল করছিস তুই। ঋদ্ধি তোদের ফিউচার নিয়ে পরোয়াই করে না, তোদের সেফ গাদার মতন খাটাচ্ছে, ইউজ করছে, এক্সপ্লয়েট করছে তোদের। আমি তোকে সাবধান করতে চাইছি ভাই, ঋদ্ধির হাতে ক্রমাগত এক্সপ্লয়েট না হতে চাইলে কিছু একটা কর। আমি যেটা বলছি সেটা জিজ্ঞাসা কর ঋদ্ধিকে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে তুই সবাইকে বলে দিস যে আমি ভুল বুঝিয়েছি, আর যদি ঠিক প্রমাণ হয় তাহলে মৈনাক সিংহ রায় কথা দিচ্ছে সে নিজে গিয়ে দাঁড়াবে বাড়ির সবার সামনে। না, এতদিন ধরে ঋদ্ধির কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি, এবারও যদি চাই আমি পাবো। তাই তোর কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি ঋদ্ধিকে কোনো কোয়েশ্চেন করব না, আর তোরও ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মুখে তুই যাই বল রাহুল, আমি খুব ভালো করে জানি তুই করবি তো সেটাই যেটা আমি তোর মাথায় ঢুকিয়ে দিয়েছি। আজ না হয় কাল ঋদ্ধির কাছ থেকে তুই ওই প্রজেক্টের দায়িত্বটা ঠিক চাইবি। ম্যাম দেখুন তো, এটা এইভাবে কাটছে, ঠিক আছে? তারপরে এই চুমকিগুলো ওটার উপর বসে। একদম, বাহ, খুব সুন্দর করেছো তো। বাহ, এখানেও আছে, বাহ। এই যে এটা আয়ুষের জন্য, দেখো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। না, বাট এটা বেশি বেটার। দেখো না, এটা ভালো না? এটা কি দিশা? এখনো তো এটা বেশি ভালো। খুব সুন্দর। এটা একটু রেডি করছি, দাঁড়াও। আর এটা দেখি ওইটা কোনটা চাই, এটা? হ্যাঁ হ্যাঁ, নাও। ওই পারফিউম বা মেকআপ কিট দিয়ে দেবো। আরে না না না, আমি বলছি শোনো, গ্যাজেটস বা ড্রেস দিই, বেটার হবে। এই প্রত্যেক বছর এটা নিয়ে ভাবনা চিন্তা করা না খুব চাপের। কি দেওয়া যায় বুঝতে পারছি না। একটা ভাবনা কি, এই তো রাহুল এসে গেছে। রাহুল শোন তো, বলছি যে কি গিফট দেওয়া যায় বলতো ওদের। হ্যাঁ যে বলো না, কি ডিসাইডই করতে পারছি না। এটাই তো আমার ফ্যামিলি, যেখানে সবাই নিজের আগে অন্যের কথা ভাবে। আমি জানি মৈনাক ইচ্ছে করে আমাকে ভুল বোঝাচ্ছে, যাতে আমাদের এই বন্ডিংটাও ভেঙে দিতে পারে। কিন্তু আমি ওর ফাঁদে পা দেব না। ঋদ্ধিকে আমি কিচ্ছু বলবো না। প্রতিবার এক জিনিস নিয়ে কথা বলছে না আয়ুষ, আমার কথাটা তো প্লিজ একবার না শোন। শুনবো না, আমি যেটা বলছি সেটাই হবে। প্রত্যেকবার ঝামেলা করিস না তো এরকম ভাবে। আয়ুষ, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুই কথা শুনবি কিনা বল। শুনো না, বলছি কি হয়েছেটা, কি নিয়ে ঝগড়া হচ্ছে? ঠিক আছে মাম্মা, তখন থেকে ঝামেলা করে যাচ্ছে। এটা রাখির দিনে প্রত্যেকবার হয়, প্রত্যেকবার এরা ঝগড়া করে। আগে রাখি পরাবেন, আগে গিফট দেবে, এই নিয়ে ঝগড়া? হায় ভগবান, আমি ভাবলাম কি সিরিয়াস কিছু বিষয় নিয়ে হবে হয়তো। সত্যি ভাই বোনেরা একসাথে থাকলে কত মজা হয় বলো, কত খুনসুটি হয়। জানো তো, আমার তো ভাই ছিল না, তাই আমার বোনই আমাকে রাখি পরাতো, আর আমিও ওকে রাখি পরাতাম। এই দিনে বাবা আমাদের জন্য কত গিফট নিয়ে আসতো, খুব ভালো কাটতো দিকটা আমাদের। তোমার এসব ভেবে কি লাভ বলো তো রুক্মিণী? এখন তো তোমার পরিবারের কেউ নেই, তাই না? এসব না ভাবাই বেটার তোমার জন্য। কে বলেছে আমার পরিবার নেই? এই তো আমার এত বড় পরিবার রয়েছে। একদম ঠিক, তোমার তো এখন অনেক বড় পরিবার। সবাইকে নিয়ে আনন্দ করে আজকের দিনটা উদযাপন করো। দুতি, তোমার সব গোছানো হয়েছে তো? লিস্ট মিলিয়ে সব আনতে হবে, কিছু যেন বাদ না পড়ে যায়। তুমি চিন্তা করো না, লিস্ট ডান। আমি লিস্টটা এক্ষুনি ড্রাইভার দাদাকে দিয়ে দেবো, আর দাদা সব নিয়ে চলে আসবে। বোন চলে যাওয়ার পর তো আমি সবটা নিয়ম মতন পালন করেছি বলো, আজকেও নিয়মের কোনো ব্যাঘাত হবে না। কি নিয়ম? আসলে কি জানো তো, এই বাড়িতে রাখি পূর্ণিমার দিন রাধা গোবিন্দকে রাখি পরানো হয়, তারপর ভোগ নিবেদন করা হয়, তারপর সেই ভোগ প্রসাদ আমরা সবাই মিলে পাই। পারমিতা
আর মধুশ্রী ওরা ওই আমাদের পুরনো মন্দিরে গিয়ে নারায়ণের সেবা করে, আর এইখানে আমরা করি। আর যাতে রাধা গোবিন্দের কৃপা দৃষ্টি আমাদের উপর সব সময় থাকে। এতদিন তো দুতি করেছে, কিন্তু এইবার তোমাকে ভোগ রান্না করতে হবে। কিন্তু এই পুজোটা এত বছর ধরে আমি করে আসছি, তাহলে হঠাৎ রুক্মিণী এ বাড়ির বড় বউ, তাই ওকেই এই দায়িত্বটা নিতে হবে। এই তো দাদুভাই এসে গেছে। দাদুভাই, কালকে দুজনে মিলে সিনেমা কিরকম দেখলে? না মানে আদৌ সিনেমা দেখেছো তো না? আর ইউ সিরিয়াস দাদু? এসব কি তোমরা না পারো। এই লিস্টটা আমি ড্রাইভার দাদাকে দিয়ে আসি। বলছিলাম আমার তো ভাই নেই, যদি তোমরা পারমিশন দাও তাহলে আমি তোমাদের রাখি পরাবো। সে তো ছিল না, কিন্তু আজ থেকে তোমার ভাই আছে, আবার একটা না, দুটো। छलक उठा खुशी का खुमार क्या कहना। রিদ্ধি, তুই এদিকে আসবি? হ্যাঁ। বলছিলাম তোর সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বল। বলছিলাম ওই গ্র্যান্ড মলে যে এক্সপোর্ট প্রজেক্টটা চলছে, তার দায়িত্ব আমি নিতে চাই। রাহুল, তুই ওই গ্র্যান্ড মলের এক্সপোর্ট প্রজেক্টটা তুই ওটা নিয়ে খুব একটা ভাবিস না, ওটা আমি সামলাম। কেন, আমাকে দিতে আপত্তি কোথায়? না, আপত্তি না, আমি আসলে তোকে অন্য একটা বড় প্রজেক্ট দিতে চাই। ওই গ্র্যান্ড মলের এক্সপোর্ট প্রজেক্টটা আমি নিজে সামলাতে চাই। ওটা নিয়ে তো ভাবিস না, আমরা পরে কথা বলবো। তাহলে কি মৈনাক ঠিকই বলেছিল? এই যে আমার দাদা আর ভাই, গিফট দে আমার। তোর তো আরো এক ভাই আছে, তাকে রাখি পরিয়ে গিফট নিবি না কি? আরে কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত দেখার মতন চমকে গেলে কেন? তুই এখানে এসেছিস কেন?